নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। প্রথমেই সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বড়োদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। নববর্ষ সবার ভালো কাটুক। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ লগ্নের জানুয়ারি মাসটা কেমন যাবে। প্রথমেই রাজযোগকারক মঙ্গলকে নিয়ে আলোচনা করব। মঙ্গল হলেন চতুর্থপতি এবং নবমপতি। উনি বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন। 21শে জানুয়ারি উনি বক্রি হয়ে একাদশে চলে যাবেন। তা চতুর্থপতি দ্বাদশে গৃহবাড়ি পরিবর্তনের সম্ভাবনা, মায়ের সঙ্গে মতানৈক্য হতে পারে, বিদ্যালাভে বিঘ্ন, স্ট্রিম চেঞ্জ করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে। এবং দেখুন মঙ্গল ওখান থেকে দৃষ্টি দিচ্ছে সপ্তমে, পরিবারের লোকজনের সঙ্গে অতি দূরে ভ্রমণ হতে পারে। আর নবমপতি দ্বাদশে বিদেশে ভাগ্যোদয়ের সুযোগ আছে। দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে কুম্ভে, ডাক্তারের পেছনে খরচা হতে পারে, চেস্টে কোনো প্রবলেম হতে পারে। 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে একাদশে। বিদ্যার থেকে প্রাপ্তি, আপনার এই বিদ্যার যে টার্গেট, লেখাপড়া করার যে টার্গেট, ওটা অ্যাচিভ করতে পারবেন। ক্রিয়েটিভ মেন্টালিটি এবং সেখান থেকে গেইন করা, সন্তানের থেকে কিছু প্রাপ্তি হতে পারে, মেন্টাল পিস ইনক্রিজ করবে। আপনার প্রাপ্তির পেছনে আপনার ফেট আপনাকে ব্যাক করবে। কোনো ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে ভাগ্যোদয় ব্যাপারটা আসছে আফটার 21 জানুয়ারি, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, তৃতীয়পতি এবং দশমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কুম্ভে। তাহলে তৃতীয়পতি সপ্তমে, বাণিজ্য স্থানে নিজের উদ্যমের প্রকাশ, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখানে নিজের উদ্যমের প্রকাশ। ছোট ভাই বোনের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। আর দশমপতি সপ্তমে, কর্মসূত্রে গমনাগমন, যারা সেলস মার্কেটিং, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলে জব করেন তাদের বিশেষ শুভ এই ব্যাপারগুলো হচ্ছে। কর্মসূত্রে উচ্চপদ প্রাপ্তি, 7th হাউস থেকে আমরা কি দেখি, উচ্চপদ। সুতরাং শুক্রের অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি, পঞ্চমপতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে কর্মস্থান অর্থাৎ দশমে অবস্থান করছেন বৃষে। তাহলে পঞ্চমপতি দশমে, কর্মস্থানে নিজের ট্যালেন্টের প্রকাশ, নিজের মেরিটের প্রকাশ এবং কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করা, কোনো ম্যানুফ্যাকচারিং জব, সৃষ্টিমূলক কাজ করা এবং সেখান থেকে স্বীকৃতি পাওয়া অবশ্যই। ওখান থেকে চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ পেতে পারেন। যারা স্টুডেন্ট তারা খুব ভালো রেজাল্ট করবেন। আর অষ্টমপতি দশমে, অষ্টম স্থানটা যেটা মিন, ওটা হচ্ছে হাউস অফ রিটার্ন। কর্মস্থানে নিজের রিটার্ন ঠিকঠাক মতো নাও পেতে পারেন, এই ব্যাপারটা আসছে। জীবে কোনো সমস্যা হতে পারে, এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। ওভারঅল বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব একটা খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি। উনি বর্তমানে সপ্তমে কুম্ভে অবস্থান করছেন। ষষ্ঠপতি সপ্তমে কনজুগাল লাইফ, বিজনেস, এই সবগুলো নিয়ে একটু ঝামেলা পাকাবে। দেখবেন কোনো স্টোরেজ, সঞ্চয়, এইসব ব্যাপার নিয়ে ঝামেলা। গমনাগমনে কোনো প্রবলেম হতে পারে। কিন্তু যেহেতু সপ্তমপতি সপ্তমে, দেখবেন এই প্রবলেমটা অতটা কিছু ট্রাভেল দিতে পারবে না। এবারে দেখুন শনি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে নবমে। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন হতে পারে, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এই ব্যাপারটাও আছে। চতুর্থে দৃষ্টি পড়ছে, বিদ্যালাভের জন্য কোথাও যেতে পারেন। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল খুব একটা খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন দ্বিতীয়পতি এবং একাদশপতি। উনি 4 জানুয়ারি চলে যাচ্ছেন ধনুতে এবং 24 জানুয়ারি চলে যাচ্ছেন মকরে। কথাবার্তায় বুদ্ধিমত্তার প্রকাশ, কথাবার্তায় মাধুর্যের প্রকাশ। ও দেখুন ওখান থেকে একাদশ ঘরে দৃষ্টি পড়ছে, গেইন করার প্রাপ্তি। আপনার টার্গেট আপনি রিচ করতে পারবেন। আত্মীয় কুটুম্বের থেকে কোনো গিফট পেতে পারেন। আর একাদশপতি পঞ্চমে, কোনো ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে প্রাপ্তি, গেইন করার ব্যাপারটা হচ্ছে। বাড়ির বড় দাদা দিদির সঙ্গে রিলেশনশিপ আরও ভালো হবে। 24 জানুয়ারি বুধটা চলে যাচ্ছে মকরে, সেকেন্ড লর্ড ষষ্ঠে হয়ে গেল। কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। খাওয়া দাওয়া সাবধানে খান। আত্মীয় কুটুম্বের সাথে মনোমালিন্য হতে পারে, জীবে কোনো সমস্যা হতে পারে। আর 11th লর্ড ষষ্ঠে, বাড়ি বড় দাদা দিদি তাদের সঙ্গে মনোমালিন্য বা মতানৈক্য হতে পারে। আপনার কোনো প্রাপ্তি, আপনার কোনো গেইন হওয়ার কথা, সেইটা নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, অবস্ট্রাকশন ফেস করতে পারেন। সুতরাং বুধের অবস্থান এবং ফলাফল মধ্যম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন লগ্নবতী। উনি বর্তমানে রয়েছেন ধনুতে। উনি 14 জানুয়ারি চলে যাবেন মকরে। লগ্নপতি পঞ্চমে, ব্রেনের ইন্টেলিজেন্স, ব্রেনের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা এবং দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, গেইন করা। আপনি টার্গেট রিচ করতে পারবেন, আপনার যে লক্ষ্য সেটা পূরণ করতে পারবেন।
আফটার 14 জানুয়ারি রবিটা চলে যাচ্ছে মকরে, তাই লগ্নপতি ষষ্ঠে, বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, সম্পর্ক নষ্ট হতে পারে। রবির অবস্থান এবং ফলাফল মধ্যম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।